নমস্কার। আমাদের সমবেত অনুধ্যানে আমরা আলোচনা করছি শ্রীরামকৃষ্ণের ভক্ত মনমোহন মিত্রের জীবনের কিছু স্মরণীয় ঘটনা। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, ব্যাকুলতা ছাড়া ঈশ্বর লাভ সম্ভব নয়। মনমোহনবাবু বলেছিলেন, প্রভু ব্যাকুলতা যে আসে না। তিনি বলছেন, তখন শ্রীরামকৃষ্ণ গম্ভীর স্বরে কহিলেন, এখন তোমাদের হৃদয়ের ভাব কিরূপ? এই কথা বলিবা মাত্র আমাদের বক্ষের ভিতরে কি এক প্রকার ভাবের উদ্রেক হইল। আমরা তৎক্ষণাৎ প্রভুর পাদপদ্ম জড়াইয়া ধরিলাম। প্রভু সমাধিস্থ হইয়া যাইলেন। প্রভুর ভাবোচ্ছ্বাসে আমাদের হৃদয়ে আনন্দের যেন ফোয়ারা খুলিয়া গেল। ক্রমে সায়ংকাল উপস্থিত হইল। গৃহে ফিরিয়া আসিতে হইবে এই কথা স্মরণ হইবা মাত্র ব্যাকুলিত হইয়া পড়িলাম। বলিলাম, আমরা আপনার শরণাগত, আমাদের সভ্ভার আপনি গ্রহণ করুন। প্রভু তখনও চুপ করিয়া রহিলেন। এমন সময় প্রভু ভাবাবেশে বলিলেন, ওগো বাবুরা, শোনো। কেমন করিয়া জ্ঞান লাভ করিবে, কেমন করিয়া ভগবানের সহিত সাক্ষাৎ হইবে, এই মনে করিয়া যে কেহ এইখানে আসিবে তাহারই মনোরথ পূর্ণ হইবে। আমি পুনরায় বলিতেছি, তাহারই মনোরথ পূর্ণ হইবে। আমরা যখন দক্ষিণেশ্বরে যাতায়াত করিতেছি, তাহার কয়েক মাস পরে আমাদের পরমাত্মীয় মহাত্মা সুরেন্দ্রনাথ মিত্র এবং তার কনিষ্ঠ ভ্রাতা গিরীন্দ্রনাথ মিত্র আমাদের সহিত যোগদান করিলেন। আমরা তাহাদিগকে পাইয়া আনন্দ লাভ করিলাম। সুরেন্দ্রনাথের যত্নে এবং ব্যয়ে 1881 সালে শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথির দিন প্রথম শ্রীরামকৃষ্ণ জন্মোৎসব পালিত হয়। আমরা সেই দিবস কয়েকটি মাত্র বন্ধুবান্ধব সম্মিলিত হইয়া দক্ষিণেশ্বরের পঞ্চবটিতে শ্রীরামকৃষ্ণ উৎসব করি। মহাত্মা রামচন্দ্র দত্ত এই গানটি ধরিলেন, সুরধ্বনি তীরে হরি বলে কেড়ে প্রেমদাতা নিতাই এসেছে। সিংহের ন্যায় শ্রীরামকৃষ্ণদেব গর্জন করিয়া উঠিলেন, ভাবে প্রেমে মাতোয়ারা হইয়া সিংহ বিক্রমের মধ্যে তালে তালে নৃত্য করিতে লাগিলেন। ক্ষণে জ্ঞান, ক্ষণে অচেতন হইয়া পড়িতে লাগিলেন। প্রেমাশ্রু দুই গণ্ড বহিয়া পড়িতে লাগিল। আমরাও আনন্দে বিহ্বল হইয়া তাহাকে বেষ্টন করিয়া নাচিতে লাগিলাম। বাহ্যজ্ঞান শূন্য হইয়া তালে তালে নাচিতে লাগিলাম। শ্রীরামকৃষ্ণদেব বহির্জগতের সহিত সমস্ত সম্বন্ধ ছাড়িয়া চিদাকাশে বিচরণ করিতে লাগিলেন। মুখমণ্ডল আনন্দপূর্ণ এক অনির্বচনীয় জ্যোতিতে আলোকিত হইল। আমরা স্তম্ভিত হইয়া বসিয়া রহিলাম। সেদিনকার ছবি সর্বদা আমাদের হৃদয়ে অঙ্কিত রহিয়াছে। 1881 সালে জানুয়ারি মাসে মাঘোৎসবের সময় যেদিন কেশবচন্দ্র দক্ষিণেশ্বরে গিয়াছিলেন, সেদিন আমিও তাহার সঙ্গে ছিলাম। সেদিন আমি দেখিলাম যে দুটি ফুলের তোড়া পরমহংসদেবের পায়ের নিকট রাখিয়া কেশববাবু তাহাকে প্রণাম করিলেন। ঠাকুরও তাহাকে প্রতি নমস্কার করিলেন। পরে তাহাদিগের মধ্যে আলোচনা চলিতে লাগিল। ব্রহ্ম, আত্মা, ভগবান সম্বন্ধে পরমহংসদেব বলিতে লাগিলেন, আর কেশববাবু চুপ করিয়া তাহা শুনিতে লাগিলেন। কেশববাবুকে চুপ করিয়া থাকিতে দেখিয়া তাহার দলভুক্ত কতিপয় ব্যক্তির বড়ই অস্বস্তি বোধ হইতে লাগিল। তাহারা বারবার কেশববাবুকে কিছু বলিতে অনুরোধ করিলেন। সকলকে শুনাইয়া কেশববাবু বলিলেন, কামারের দোকানে সূচ বিক্রি করা যেমন, ওর সম্মুখে বক্তৃতা দেওয়া তেমন। ওর সামনে বক্তৃতা করিবার স্পর্ধা আমার নেই। আমি ওর কথা শুনিতে আসিয়াছি। উনি কি বলেন তাহাই শুনুন, তাহাই আপনারা শুনুন। আমাকে বলিতে বলা বিড়ম্বনা মাত্র। অর্থাৎ কেশবচন্দ্র সেন তিনি শ্রীরামকৃষ্ণকে বুঝেছিলেন। তার দলভুক্ত যারা এসেছিলেন কয়েকজন মানুষ, তারা বারবার কেশববাবুকে বলছিলেন বক্তৃতা করার জন্যে, কিন্তু কেশববাবু বললেন যে ঠাকুরের কাছে মুখ খোলা মানে একরকম কামারের দোকানে সূচ বিক্রি করা। ওর সামনে আমাকে বলতে বলবেন না, আমার অত স্পর্ধা নেই।
উনি যা বলছেন সেটি আমিও শুনবার জন্য এসেছি, আপনারাও শুনুন। এটি হলো আসল বিশ্বাস এবং শ্রদ্ধা। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম